আনোয়ার ডাক। ওরা আমি পিঠে দিয়েছি, আনোয়ার ডাক। আপনি করিম গুন্ডা না? ওই বেটা এই গুন্ডা কি দে? গুন্ডা চিরাজ বেটা, তাই চিরাজ গুন্ডা চিরাজ। যা তোর কইছি কি আনোয়ার ডাক, আনোয়ার ডাক, যা আনোয়ার ডাক বেটা। স্যার আপনি বসুন। ওই বেটা আনোয়ার, ওই আনোয়ার আনোয়ার কই আছে বেটা? ওই বাইরে বেটা, বাইরে তো দেখতে এসে যায়। দেখি তোর বেটা কত বুকের সাহস, দিকে আয় আমার সামনে আয়। বাইরে বেটা, বাইরে তো দেখতে এসে যায়। আম্মা, আম্মা কে বাইরে চিল্লাচিল্লি করতেছে ভাবে? আস্তে কথা বলো। চৈতি কই? চৈতি তো কলেজ গেছে, কিছুক্ষণ পর চলে আসবে। কিন্তু এভাবে চিল্লাচিল্লি করতেছে কেন? কে সে? চৈতির মামা, অনেক বড় গুন্ডা। অনেক বড় গুন্ডা? আপনাকে কে বললো? সবুজ বলছে। সবুজ বলছে সবুজের নানার বাড়ির গ্রামের লোক। সে হইল অনেক বড় গুন্ডা, তার নামে অনেক মামলা আছে। সবুজে ঘরে ঢুকতে দেয় নাই দেখা সে সবুজের ঠাড আয়া এক চর মারছে, তারপর এসে এইখানে বসছে। আমি তো আগেই কইছিলাম যে কোন হানকার কোন বংশের গুন্ডা বদমাইশটা কি তার মাইয়ারে বিয়া করে নিয়ে আইছে। এখন দেখছো কি অবস্থা? এখন আসছে আনোয়ার রে মারতে। বাসায় একটা পুরুষ মানুষ নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আম্মা। এই এই কইছো তুমি কইছো? তুমি কি পাগল হইছো? এইরকম গুন্ডা মানুষের সামনে যাওন যায়? আল্লাহ, তুমি কি কও? এত সাহস ভালো না? আম্মা মানে বাইরের একটা লোক এসে আমাদের বাসায় চিল্লাচিল্লি করতেছে আর আমরা চুপচাপ হাত গুটায় বসে থাকবো কারণ বাসায় কোনো পুরুষ মানুষ নেই? এর জন্য কুরুক কুরুক কুরুক। আম্মা আপনি রাখেন তো, আমি দেখতেছি। না না আপনি চুপচাপ বসেন না, আমি দেখতেছি তো আম্মা। রাখেন, দেখতেছি। দেখতেছি। হ্যাঁ সব ভয় পালাইছে নাকি? কে আছে? কে আছে? সামনে আসো দেখি কে আছে। কই? আপনি কার কাছে আসছেন? এবার যারা হারামজা থাকে না, ওরা ডাকেন। আমি ওর পিঠে যাইছি। এই বাসায় কোনো হারামজাদা থাকে না, এটা ভদ্রলোকের বাসা। একটা ভদ্রলোকের বাড়ির ফ্যামিলির ছেলে যে আরেকটা মেয়েকে ভাগায় নিয়ে আসছে, আর সেই অসভ্য ফ্যামিলিকে আপনি ভদ্রলোকের ফ্যামিলি বলছেন? খবরদার, মুখ সামলায় কথা বলেন। আপনি যদি আর একটা আবল তাবল কথা বলেন আমি কিন্তু পুলিশ ডাকবো। আপনি আমাকে পুলিশে ভয় দেখান? আপনি জানেন আমি কে? কার সামনে দাঁড়িয়ে আপনি কথা বলছেন? আমার নামে আমার এলাকা থানা কাঁপে, পুলিশ কাঁপে, আর আপনি তাকে পুলিশে ভয় দেখান? অসভ্য পুচকে মেয়ে কোথাকার। আপনি কাকে অসভ্য বলতেছেন? আপনি আমাকে অসভ্য বলতেছেন? আপনি তো আমার চাইতে অনেক বড় অসভ্য। আপনার মেয়ের বয়সী মেয়ে আমি, অথচ আমার সাথে কিভাবে কথা বলতে হয় সামান্য এইটুকুন সেন্স আপনার নাই। আপনি আমার বাড়িতে দাঁড়ায় আমার সামনে আমাকে অসভ্য বলতেছেন, চিল্লাচিল্লি করতেছেন। আপনি কোথাকার কি সেটা আমার জানা তো দরকার নাই, কিন্তু আপনার এটা জানার দরকার আছে যে আপনার সামনে দাঁড়ায় এই পুচকি একটা মেয়ে চিল্লাই চিল্লাই কথা বলছে, তার মানে এরও কিছু ক্ষমতা আছে। আপনি বুঝতে পারছেন? পারছি। আপনি চৈতির কাছে আসছেন? জি। আপনি চৈতির মামা? আমি এই বাড়ির বড় বউ, আনোয়ার হচ্ছে আমার দেবর। আপনি যেভাবে চিল্লাচিল্লি করতেছেন ওদের বিয়েতে, আমরা ওইভাবে চিল্লাচিল্লি করছি, কিন্তু কিছু তো করার নাই। ওরা একে অপরকে পছন্দ করে বিয়ে করে ফেলছে, কিছু করার আছে? আমরা যদি এখন চিল্লাচিল্লি করি, হাউকাউ করি, ওদের বিয়ে ভেঙে যাবে। এখন আমরা কি করতে পারি? কিছুই করার নাই, ওরা বিয়ে করছে, মেনে নিতে হবে। আর মামা আই এম সো সরি, আমি আপনার সাথে অনেক চিল্লাচিল্লি করে ফেলছি, আপনি কিছু মনে করেন না। আপনি একটু বসেন। হ্যাঁ, কি হয়েছে তোমার? কে মারছে তোমাকে? আচ্ছা কি বলতেছো না কেন? কি হয়েছে? কে মারছে তোমাকে? ওরে আমি জানবো না, ওরে পাইলে আমি ওরে মাইরে ওর আড্ডি গুটি ভেঙে ফেলাবো। কার কথা বলতেছো তুমি? আনোয়ারের বাচ্চা। আনোয়ার তোমাকে মারছে? আরে না, ওর কে তোমার সাহস আছে নাকি আমার মারবো? ওই বিয়ে করছে কোন মায়ের? চৈতি, চৈতির মামা এই গামা গামা পালওয়ান পাঠাইছে আমার দোকানে। তারা তোমাকে কেন মারবে? আশ্চর্য, আনোয়ার বিয়ে করছে। ওরা মনে করছে আমি আনোয়ার। আয় আমার জিগায় আনোয়ার মুকিমকে। আমি কইলাম আমি না, না কোয়ার আগে ধরে নিয়ে এক গলির মধ্যে মুখে পলিথিন পেঁচে একজন লাত্তি মারে একজন ঘুষি মারে। যতবার আমি কইলাম আমি আনোয়ার না, আনোয়ার না, কই না তুই তো আনোয়ার না, তুই তো জানোয়ার। মারতে মারতে আমার চোখটা বানাবা লাগছে। আচ্ছা ঠিক আছে, কোনো মতে আমি জানটা হাতে লই দিকে আসছি, ওরা মাইনা বানাবো কই দিলাম। আচ্ছা চলো নিচে চলো, আমি স্যাবলন দিয়ে দিচ্ছি। না ও কই? ওরা এখন আমার সামনে এনে দাও, ওরা আমি মারমু, ওর মুখে ব্যালেন্স দিন পাচ্ছে মারমু আমি।